সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদম আজকে কি সুন্দর করে জানি করে ইলিশ মাছের ঝোলটা রান্না যেমন মজা বুঝিনি, আলু দা টমেটো দা সেই স্বাদটাই পাবেন বুঝিনি। গরিব মানুষে তার প্রতিদিন ইলিশ মাছ কিনা খাইতেন না, এর লেগে গরিব গুলো গ্যাস গেটা বানাইতেছে বুঝিনি। আর বড় লোকরা তো রে চাটকা মাটকা খায় না, জানি না খায় না না খায় এটা বুঝি না গো। তারপর আমি একেবারে এভাবে রানলে আপনারা কিছু হইলো মানে ইলিশ মাছের যে সেন্টটা এটা পাইবেন। দেন আমি আজ কেমনে রান্তাছি। বড় লোকরা তো আপনারা বেশি করে যে আলু দিয়ে ঝোল ঝোল করে টমেটো দিয়ে রান্ধে, আমি ঠিক এমনি রান্তাছি। ইলিশ মাছ নাই দেখে কিছে, ইলিশ মাছের বাচ্চা তো খাইতার মু। এই ইলিশ মাছ জাটকা মাছ দিয়ে আজকে কীভাবে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোলটা রান্না করে ঠিক আমি আপনার করে দেখাইতেছি, আপনারা খালি দেখেন। কইলে করবেন কি মাছটা করবেন কেলা বাইজা লইবেন বুঝছেন নি। বাইজা লইলে যে কোনো মাছ সেন্টটা আমার তো বেশি লাগে, আর বাজা ছাড়া মাছ আমার তো ভালো লাগে না, এর লেগে আমি বাজ্যাই লই। কত মানুষ আবার বাজার ছাড়া খায়, যার যেটা পছন্দ যার যেটা বলেছি কোনো সমস্যা নেই, এরা হেমনি খাইতারেন। এরপরে আল্লাহ মাছটি সুন্দর করে বাজবেন, দেখছেন নি হলুদ মরিচ হলুদটা আর লবণটা কি সুন্দর করে দিছি। এভাবে দিবেন তাহলে মাছ ভাজার কালারটা একদম সুন্দর কালার হইব। আর যদি আপনি হলুদ কম দেন তাহলে মাছ ভাজার কালারটা কিন্তু একটু সুন্দর হইতো না। আমি যেভাবে শিখাই দিচ্ছি মাঝে মাঝে এভাবে ট্রাই করবেন, যদি সুন্দর হয় অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাইবেন। আর আপনাকেও একটা কমেন্ট আমার কাছে অনেক কিছু, আপনার এক একটা কমেন্ট আমার মনে হয় যে আমি এত খুশি হই, মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য আমার আমার যদি একটু খুশি করতে চান তাহলে মাঝে মাঝে একটু কমেন্ট করেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এরপর আল্লাহ তেল দিয়াম, তারপর কীভাবে তরকারি রান্না করি এটা দেখেন। আর যেটা না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন, যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন দেন কেমনে রান্না করতেছে এটা দেখেন। প্রথমে তেল দিবেন, তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিবেন। পেঁয়াজটা যখন আপনার বাদামি কালার হইব তখন কি আপনার তরকারিটা রান্না করবেন। এটা কিন্তু আমি প্রতিদিন ভিডিওতে কই, কারণ আপনার যেই কষানটা বা বাগারটা ওইটা যদি সুন্দর করে না হয় তাহলে আমরা তরকারির সেন্টটা কিন্তু সুন্দর হইতো না। এই জন্য অবশ্যই পেঁয়াজটা আপনার একটু বাদামি কালার করবেন। মাঝে মাঝে দেখেন না যে যে কোনো কিছুর মধ্যে বেরেস্তাটা উপরে দিলে স্বাদ লাগে, পেঁয়াজের বেরেস্তা এর ঠিক তরকারির মধ্যে এভাবে বেরেস্তার মতো নইলে পরে আল্লাহ তরকারির সেন্টটা ভালো লাগে। পরে হলুদের গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, আর স্বাদ মতো লবণ দিবেন। যে যে যেটুকু রান্না করবেন, আমার বড় পরিবার আমি একটু বেশি বেশি করে রান্না করি, যাগো ছোটো পরিবার হ্যাঁ একটু কমাই দিবেন। এটুকুই পার্থক্য, জাস্ট আর কিছু না। আর আমি মানে সব উপকরণ দেখাই দিতেছি, আপনারা কম বেশি করে রাঁধতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আল্লাহ লাড়াচাড়া দিবেন, দিয়া তারপরে আল্লাহ আলুগুলা দিয়ে দিবেন। ও সরি, টমেটোটা দিয়ে দিবেন, মানে টমেটোটা দিয়ে যেহেতু আলু দিয়ে টমেটোটা রান্না করতেছি এর লাগে টমেটোটা আগে দিবেন। দিলে টমেটোটা যে হালকা টক ভাব আছে, আপনার আলুটা কিন্তু সিদ্ধ হইতে চায় না, এই জন্য টমেটোটা আগে সুন্দর করে গলায় দিলে তারপর আপনার মানে সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়, কষানিটা অনেক সুন্দর হয়। দেখছেন কি সুন্দর করে কষানো হয়ে যেতেছে গে। ভালো করে না সুন্দর করে কষাইয়া তারপরে আর তরকারিটা রানবেন, ঝোলটা দিবেন। ঝোলটা একটু বেশি দিবেন যেহেতু আলু তরকারি, আলুতে আবার পানি খুব টানে, এজন্য আপনারা একটু আলু তরকারির মধ্যে একটু ঝোলটা একটু বেশি দিবেন, নাহলে আবার শুকনো শুকনো আলু তরকারি আবার মজা হয় না। তারপর আপনার মাছটা দিয়ে দেবেন সাথে সাথে, বুঝছেন নি। মাছটা যদি সাথে সাথে না দেন তাহলে তো আর সেন্টটা বাড়িতো না, বুঝেন না। যদি গ্যারানই নাই, মানে বাঁশ গ্যারান আর কি, বুঝছেন নি, কত দাম যে নাম একটা জিনিসের। এই গ্যারানটা যদি নাই আপনারা ভাতটা কেমনে খাইবেন বুঝেন না। এর লেগে আপনারা যে কোনো তরকারির মধ্যে পানি দিবেন, পানি দিয়ে সাথে সাথে মাছটা দিবেন, তাহলে মাছের গ্যারান্ডা আসবো, তারপরে আপনাদের খাইতে লইলে অনেক স্বাদ হইব। তারপরে যখনকে দেখবেন একটু মাখো মাখো হয়েছে আর কি, তখনকে উড়ে নেবেন। এত বেশি পানি টাটা নাইবেন না, কি লেগে আলু তরকারির মধ্যে ঝোলটা কিন্তু পরে তো একদম শুকায় টাইনা যায়, এই জন্য একটু ঝোল থাকতেই পরে আপনারা নামাই নেবেন ধনিয়া পাতা দিয়ে। অবশ্যই ধনিয়া পাতা না দিলে কিন্তু আবার স্বাদ লাগতো না, আমি কিন্তু আবার ধনিয়া পাতা একেবারে স্বাদের মধ্যে লাগাই থেকে দিয়েছি বুঝিনি, একবারে হ্যাঁ না আইনে সুন্দর করে দিয়ে দেয় টাটকা টাটকা ধনিয়া পাতাটা। তরকারির সেন্টে এমন সুন্দর আই এই ধনিয়া পাতাটা দিলে, এর লাগে আপনারা মাঝে মাঝে গাছ লাগাইবেন। বয়ে থাকেন না, বয়ে থেকে কোনো লাভ নাই গো, মাঝে মাঝে একটু কাম কাজ করেন। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।